হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্ধ্যা বোস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখো, আমি আবার তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছের পাতুরি। তো পাবদা মাছগুলো নিয়ে এসেছি, আর সেই মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর মাছগুলো, বেশ বড় বড়। আমার ছেলের এই মাছগুলো খুব প্রিয়, আর এই মাছটা খেতে খুব সুস্বাদু হয়, খুব টেস্টি হয়, একদম নরম তুলতুলে। একদম দেখতে পাচ্ছ মাছগুলো কি বড় বড়, আর ডিম ভর্তি, জানো তো। তো আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে নুন হলুদ মাখিয়ে তারপর হচ্ছে রেখে দেবো। দেখো মাছগুলোর সাইজগুলো কি সুন্দর দেখতে পাচ্ছ। এই দেখো পেটের ভিতরে পুরো ডিম ভর্তি বেরিয়ে এসছিল কাটার সময়। তো আমি ভালো করে এটাকে বেরোতে দিইনি, ভালো করে কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মশলার জন্য নিয়ে নিয়েছি পোস্ত আর সর্ষে, সঙ্গে কাঁচা লঙ্কা। তো এবারে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। তো আমি রান্নাগুলো সবসময় সর্ষের তেলে রান্না করি। তো আমার তেল গরম হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যেই আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেব। তো এত বড় মাছগুলোর সাইজ দেখো, তেলের মধ্যে হচ্ছেই না। এতগুলো তেল দিয়েছি, তবুও মাছগুলো তেলের থেকে বাইরে বেরিয়ে এসেছে। তো এত বড় বড় যে 3টে মাছের বেশি ভাজাই যাবে না। তো আমি 3টে মাছ একবারে দিয়ে দিলাম। তো এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়, এই পাঁচটা হয়ে গেছে। এবারে উল্টে দিচ্ছি। তো দেখো এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো কি সুন্দর কালার এসছে, আর মাছগুলো না লেগে গেছে একটার ওপর একটা। মানে এত বড় বড় সাইজ না, আর আমি কাটতে মায়া লাগলো। মাঝখান দিয়ে টুকরো করে দিতে পারতাম, যেটা সবচেয়ে বড় ছিল সেটাকে আমি টুকরো করেছি, কিন্তু আমি টুকরো করিনি। তো এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাত্র 6টা মাছ উঠেছে, 300 গ্রাম মাছ এনেছিলাম, মাত্র 6টা মাছ উঠেছে জানো। তো এবারে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তারপরে বাকি মাছগুলোকেও ভেজে নেব ভালো করে। তো দেখো আমার তেলটা মাছগুলো গরম হয়নি, সেই তারপরে মাছ দিয়ে দিচ্ছি কড়াইতে করে। দেখো উল্টেই গেল। আর খুন্তি দিয়ে দিই আমি। আসলে কাঁচা মাছ ধরতে আমার খুব মানে হাতে গন্ধটা লেগে থাকে, জন্য আমার ভালো লাগে না। তো ওই জন্য আমি খুন্তি দিয়ে মাছগুলোকে দেই। একবার চানের আগে আমি ধুয়ে নিই ভালো করে, তারপরে নুন হলুদ মাখিয়ে রাখি, যাতে চানের পর আর কাঁচা মাছ ধরতে না হয়। তো এবারে আমি আবার উল্টে দিলাম মাছগুলোকে। দেখো এক পাশটা হয়ে গেছে। আর আমি একটু কড়া করে মাছগুলোকে ভাজি সব সময়। তো এইভাবে আমি কড়া করে মাছগুলোকে ভেজে নেব। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি, উঠিয়ে নিচ্ছি। তো দেখো মাছগুলো দুইবারে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, আবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আবার আরও একটু। তো এই রান্নাটা আমি বেশি কিছু মশলা দেব না। ফোড়নের জন্য দেব হচ্ছে কালো জিরে। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর তো মাছগুলো উঠিয়ে নেওয়ার পর তেল যখন গরম হয়ে গেল, তখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর হচ্ছে হলুদ দিয়ে নুন দিয়ে আমি একটু ভেজে নেব। হলুদটার কাঁচা গন্ধ যাতে না থাকে, সেই জন্য আমি হলুদ আর নুনটা ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো। আমি কোনো মশলা কোনো সবজি দেব না এর মধ্যে, শুধু টমেটো দেব। টমেটো দিলে কালারটাও খুব ভালো আসে, টেস্টটাও বেশ সুন্দর হয়। তার জন্য টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। আর নুন দেওয়ার জন্য টমেটোগুলো গলে যাব। টমেটোগুলো গলে না গেলে না আমার একটু দানা দানা থাকলে কেমন যেন লাগে, সেই জন্য
একটু নুন দিয়ে টমেটোগুলোকে করেছি। তো টমেটো গলে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আমার জল দেওয়া হয়ে গেছে। আর জলগুলোও দেখো ফুটে গেছে। যখন ফুটে গেল তখন আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো এবারে ভাজা মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দেব। তো দেখো কি সুন্দর করে ফুটছে। তো একদম সহজ রেসিপি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো প্রায় হয়ে এসছে। আর শেষে দিয়ে দিয়েছি হচ্ছে ধনেপাতা। আর এই যে মশলাটা বেটে রেখেছিলাম পোস্ত, সর্ষে আর লঙ্কা বাটা, তো সেই মশলাটা একদম লাস্টে দিয়ে দিলাম। আর দেখো ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। যারা পেঁয়াজ রসুন খাও পেঁয়াজ রসুনও দিতে পারো। তো আমার রান্নাটা পুরো রেডি। দেখো কি সুন্দর কালার এসেছে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বানিয়ে খেও বাড়িতে। আর কেমন হলো অবশ্যই জানাবে। লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটা বলবে না। তোমাদের একটা কমেন্টে আমাদের ভিডিও বানাতে উৎসাহ আরও বেড়ে যায়। তো সেই জন্য প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। এবার আসি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।